মালদা হরিশ্চন্দ্রপুর গাঙ্গনদিয়া গ্রামে বৌমাকে হাঁসুয়ার কোপ, চিকিৎসাধীন বধূ, পলাতক শ্বশুর শাশুড়ি। বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ। বৌমাকে হাঁসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদিয়া গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম বধূর মা। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম বধূর নাম সাজেনুর খাতুন, তার বয়স 35 এবং অভিযুক্তরা হলেন শ্বশুর আব্দুল রোফা, বয়স 57 এবং শাশুড়ি আনেশা, বয়স 50। অভিযোগ, তাদের বাড়িতে একটি ইলেকট্রিক মিটার রয়েছে। সেই মিটার থেকে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। বিল পরিশোধ কে করবে, এই নিয়ে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার বিবাদ বাধে। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই সময় স্বামী আনিসুর বাড়িতে ছিলেন না। স্বামীর অনুপস্থিতিতে বধূকে বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় ও হাঁসুয়ার কোপে বাম হাত জখম করে দেওয়া হয় তার। পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করান। মাথায় 12টি ও হাতে 6টি সেলাই করা হয়েছে। জখম বধূ বলেন, 17 বছর আগে তার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে তাকে নির্যাতন চালাতো। সংসারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করে আসছেন তিনি। এদিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে তাকে মারধর করা হয়। হাঁসুয়া ও শাবল দিয়ে রক্তাক্ত করে দেওয়া হয় তাকে। আমার নন্দগুলা দুজন মিলে ষড়যন্ত্র দেয়, নন্দসীগুলা সবাই মিলে। যাক, আমার বিয়ের মোটামুটি 17 বছর হলো, প্রায় 5 বছর আমি সুখে গেছি। তারপরে আমার 12 বছর থেকে অশান্তি। একবার থেকে দুবার মাথা ফাটানো হয়েছে, হাত ফাটানো হয়েছে, 4টা দাঁত ভাঙানো হয়েছে। এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল। আমি কিন্তু আইন মোকাবিল কিছু করিনি। এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই। তো কেন মারলো? এই যে পরশুদিন আপনাকে যে মারধর করেছে, কেন তারা মারধর করলো? মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গণ্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো, সমাজের লোকের সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই, তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে? এই নিয়ে বলছে, আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাঁকিয়ে দিবা? আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেল, আমার শাশুড়ি ডাং নিয়ে। এটার আমার কাছে প্রমাণ আছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? আমাকে রোডের বাড়ি মেরেছে, আর হাসপা আমার শ্বশুর নিয়ে এসে হাসপাতালে হাত কেটে দিয়েছে। কি কি জখম করেছে আপনার? আমার হাত কেটেছে, মাথায় 10টা সেলাই আছে, হাতে 5টা সেলাই আছে। আর আপনি এর আগেও হাসপাতালে কতদিন ধরে ভর্তি আছেন? মোটামুটি হয়ে গেল আজ 5 দিন। তো বলছি যে পাড়া প্রতিবেশীর বিল নিয়ে ঝামেলা, তা আপনাকে কেন এই ধরনের তা মারধর করলো? ওই যে আমার শাশুড়ি বুঝতে পারবে না, উল্টা আমাকে বলবে যে আমাকে শোনাই বলছে, যেটা ও বুঝবে না ওইটা নিয়ে আমার সঙ্গে লেগে পড়বে। মানে পাড়ার যে লোকটা এসেছিল, কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে? আমার নিজস্বই বাড়িতে বলছিল লোকটা এসে। রাত মোটামুটি প্রায় তখন 6:30 7টা নাগাদ। তখন আমার নিয়ে বিরুদ্ধে গল্প করলো। তখন আমি লোকটাকে বললাম যে এগুলো ঘ্যামসো কেন করছে তোরা আমার? আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারবে। তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে? না, আমার স্বামী ছিল না। আলীনগর কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে ও বাইরে কাজ করছিল। যখন আমাকে রক্তপান করে দিয়েছে, তখন আমার বড় বেটা ফোন করে বাবাকে ডাকলো। তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তে হবে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে। থানা থেকেও লোক গেছে, আমার শাশুড়ি পালিয়ে গেছে, আমার শ্বশুরও পালিয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন? আমি এখন চাই প্রশাসনের কাছে, আমি জান খাটায় রোজগার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি 5 লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি। ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দাও। মানে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়ি থেকে আপনার আমার শ্বশুর ঢুকতে দিবে না। ওই বাড়িটা আমার, কিন্তু আমাকে ঢুকতে দিবে না। কতদিন